আপনি কি জানেন এই যে ক্ষুদে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এর বয়স ডাইনোসরের বয়সের চেয়েও বেশি। পৃথিবীতে যখন ফুল ছিল না, ফল ছিল না, তখনও এই ফার্ন রাজত্ব করেছে। ফার্ন ডাইনোসর যুগের জীবন্ত সাক্ষী। প্রায় 360 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ফার্নের আবির্ভাব ঘটেছে। অর্থাৎ ডাইনোসর আসারও বহু আগে এই উদ্ভিদ পৃথিবীতে ছিল। আজকের এই ফার্ন সেই প্রাচীন বংশের এই উত্তরসূরি হিসাবে বসবাস করছে। ফার্নের কোনো ফুল নেই, ফল নেই, তবু বংশবিস্তার করে। ফার্নে কখনো ফুল, ফল বা বীজ হয় না, তবু কোটি কোটি বছর ধরে সফলভাবে টিকে আছে। এরা পাতার নিচে তৈরি হওয়া স্পোর ছড়িয়ে নতুন প্রজন্ম সৃষ্টি করে। একটি স্পোর থেকে সরাসরি ফার্ন জন্মায় না, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। স্পোর থেকে আগে জন্মায় একটি ক্ষুদ্র হৃদয়াকৃতির সবুজ দেহ, যার নাম ফার্ন প্রোথেলাস। এই ক্ষুদ্র উদ্ভিদেই স্ত্রী ও পুরুষ জননাঙ্গ তৈরি করে এবং নিষেকের পর সেখান থেকে জন্ম নেয় নতুন ফার্ন উদ্ভিদের। বৃষ্টির পানি না হলে অনেক ফার্নের প্রজননই সম্ভব নয়। ফার্নের শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায়, তাই পানির একটি পাতলা স্তর না থাকলে অনেক ফার্ন প্রজনন করতে পারে না, অর্থাৎ শুক্রাণুগুলি ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না। এটি স্থলজ উদ্ভিদের মধ্যে একটি আদিম বৈশিষ্ট্য বা প্রিমিটিভ ক্যারেক্টার। কচি পাতা নিজের মধ্যেই গুটিয়ে রাখে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ধীরে ধীরে এটি খুলে যায় এবং একটি পূর্ণাঙ্গ পাতায় পরিণত হয়। প্রকৃতিতে এটি খুবই অনন্য একটি বৈশিষ্ট্য এবং এই সার্সিনেট ভার্নেশনও একটি প্রিমিটিভ ক্যারেক্টার। পৃথিবীর কয়লা তৈরিতে ফার্নের পূর্বপুরুষের বিশাল অবদান রয়েছে। কার্বনিফেরাস যুগে ফার্ন ও তাদের আত্মীয় উদ্ভিদের বিশাল বনভূমি মাটির নিচে চাপা পড়ে কোটি কোটি বছর পরে কয়লায় পরিণত হয়েছে। অর্থাৎ আজ আমরা যে কয়লা ব্যবহার করি তার একটি বড় অংশের উৎস হচ্ছে এই ফার্ন জাতীয় উদ্ভিদ, প্রাচীন ফার্ন জাতীয় উদ্ভিদ। এই নীরব ফার্নটি হয়তো কথা বলতে পারে না, কিন্তু এর প্রতিটি পাতা পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। আমরা যখন এটিকে দেখি তখন আসলে পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদের উত্তরাধিকারের একজনের দিকে তাকিয়ে থাকি। আসলে এটি হচ্ছে সেই প্রাচীন উদ্ভিদ বা প্রিমিটিভ ক্যারেক্টারের উদ্ভিদ যা এখনও পৃথিবীতে দাপটের সাথে বসবাস করে চলছে।